কাজ কর্ম না করে বসে বসে যাচ্ছি লিখে। আজ 12 বছর ধরে কাজ কর্ম না করে বসে বসে যাচ্ছি লিখে। আমি লিখছি যত কবিতা ও রেগে যাচ্ছে সবিতা। আমি লিখছি যত কবিতা ও রেগে যাচ্ছে সবিতা। কাজের কথা কানে ঢুকবে না, আমার লেখা বন্ধ হবে না। ও আমার লেখা বন্ধ হবে না। ও আমার লেখা বন্ধ হবে না। কাকা 12 বছর ধরে লিখে লিখে 12টা ডায়েরি শেষ করে দিয়েছি, কিন্তু 12 বছর ধরে দাদা আমি যে কি লিখছি একমাত্র উপরের ভগবান জানে আর নিচের এই ভম্বল জানে, এছাড়া কেউ জানে না। এমনকি আমার স্ত্রীকে আমি আমার লেখার কথা বলি না। বলতে হবে না, আর আমি জানতেও চাই না। শুধু একটা কথা জানতে চাইবো, সংসারটা চলবে কিভাবে? সংসার চলবে হাওয়া কলে। কথাবার্তারা ছিঁড়ে দেখেছো, তুমি একটা মানুষ যদি কাজকর্ম না করো, সংসার যদি টাকা না আসে, বাজার হাট আসবে কিভাবে আর খাবেটা কি? একটা কথা বলি শোনো, ভগবান আমাদের পৃথিবীতে পাঠিয়েছে, তাহলে আমরা কি খাবো কি পরবো আমাদের থেকে ভগবানের চিন্তা বেশি আছে। একটা কথা বলি শোনো, জীব দিয়েছেন যিনি, আহারও দেবেন তিনি। আমি তোমার বুকে পাথর ছুঁড়ে দিলাম প্রেমের সিগন্যাল, ভালোবেসে বিয়ে করে আসবে আমার। আমি তোমার বুকে পাথর ছুঁড়ে দিলাম প্রেমের সিগন্যাল, ভালোবেসে বিয়ে করে আসবে আমার এই হাত। তুমি ভুলে গেছো সব স্মৃতি, লেখায় দাও না ইতি। ভুলে গেছো সব স্মৃতি, লেখায় দাও না ইতি। কাজ না করলে সংসার চলবে না, আমার লেখা বন্ধ হবে না। ও আমার লেখা বন্ধ হবে না। ও আমার লেখা বন্ধ হবে না। তুমি লেখা বন্ধ করো না, দিনের পর দিন লিখে যাও আর সংসারটা আমার উচ্চারণে যাক। আচ্ছা বলো দেখি, পাশের বাড়ির মদন 1 বছরের মধ্যে খাটাখাটুনি করে ছাদ ফেলা ঘর করে নিল, তা তোমার কি ইচ্ছা হয় না? একটা কথা বলি, মরে যাওয়ার পরে যে জিনিস নিয়ে যেতে পারবো না সেই জিনিস এই লেখক করবে না। ওই মদন মরে যাওয়ার পরে পাকার ঘর সঙ্গে করে শ্মশানে নিয়ে যেতে পারবে? ও কুড়ে গতর খাটিয়ে করতে পারবে না, সেটাই বলো না। তুমি কে বলেছো আমি কুড়ে? তুমি আমাকে দোষারোপ করছো। না, তুমি কুড়ে না, তুমি ভালো। শুধু কি কুড়ে এরকমই নোংরা নাকি থাকে? দিদিরা কি বলবো, নিজের স্বামী হয় বলতে আমার রুচিতে বাদে, যেমন কুড়ে তেমন নোংরা। কি হয়েছে? হ্যাঁ বলো, তোমার কি বক্তব্য তুমি বলো। হ্যাঁ বলবো, এরকমই নোংরা আমি দেখিনি, ভাত খেয়ে আচায় না। ছি ছি ছি, এই দোষারোপ তুমি তোমার লেখক স্বামীকে করছো। একটা কথা বলি শোনো, আমার গতর কুঁড়ে বলে আমি আচাই না, এটা ভুল ধারণা। আমি অপর প্রাণীর কথা ভেবে আমি আচানো বন্ধ করে দিয়েছি। দাদা আমার যা সংসার চলে, 3 কিলো চালে 3 বছর দুজনের সংসার চলে। একটা কুকুর পুষেছি, তাহলে সে কি খাবে? আমি ভাত খেলাম, আমার এটো হাতটা আমি আর আঁচালাম না, কুকুরের সামনে ধরলাম, সে চেটে তার খাওয়া কমপ্লিট, আমার হাত পরিষ্কার। দেখেছো কত বড় র্যাঙ্কের কুঁড়ে। একটা কথা বলি, আজকে তুমি তোমার স্বামীকে চিনতে পারছো না, যেদিন আমার চিনিবে তুমি সেদিন খুঁজিবে, কিন্তু এই লেখক সেদিন থাকিবে না। ভগবান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম মরে গেল, যার সময় কেন অছেরাতে মালটা সঙ্গে করে নিয়ে যেতে পারলো না? লেখকরা জীবিত অবস্থায় কোনদিন সম্মান পায়নি, আজকে আমাকে অসম্মান করছো। আমি যেদিন থাকবো না, দেখবে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই তোমার স্বামী লেখকের দেখবে স্মৃতি মন্দির হয়ে পড়ে আছে। হ্যাঁ, আর ওই স্মৃতি মন্দিরে জুতোর মালা দেওয়া হবে। সে কি চামড়ার জুতো দিতে বলো, অন্য কোনো নয়। তাহলে তুমি কাজকর্ম করবে না, তাহলে সংসার আমি করব না, তাহলে লেখা নিয়ে থাকো। আজ বাপের বাড়ি চললাম। হ্যাঁ ঠিক আছে। না দাদা, বউটা চলে যাওয়ার পরে লেখকের মনে যেন তীর গেঁথে চলে গেল। এতদিন দাদা অনেক কষ্ট করে অনেক কিছু 12 বছর ধরে লিখেছি দাদা, আজকের থেকে লেখা বন্ধ করে দেবো। কিন্তু দাদা আমি যে 12 বছর ধরে কি লিখতেছি আজকের আমি তোমাদের পড়ে শোনাবো। দাদা আমি 12 বছর ধরে কোনো কবিতা লিখিনি, কোনো উপন্যাসও লিখিনি দাদা। 12 বছর ধরে আমি শুধু দরখাস্ত লিখে যাচ্ছি। সেটা কার উদ্দেশ্যে? স্বয়ং ভগবানের উদ্দেশ্যে দরখাস্ত লিখছি। কি লিখেছি দাদা আজকে তোমাদের পড়ে শোনাবো। মাননীয় ভগবান, আমি শ্রী ভম্বল নাইয়া, গতর কুঁড়ে করি না কোনো কাজ, তাই গরিব হয়ে আছি আজ। 12 বছর ধরে লিখছি চিঠি, অনুদান দেয়নি কোনো পার্টি। 5 লাখ টাকা পাঠিয়ে দেবে, ক্যাশে হলে খুব ভালো হবে, নইলে ফোন পে নম্বরেতে পাঠিয়ে দেবে।
দাদা এইভাবে 12 বছর ভগবানের উদ্দেশ্যে লিখে বেলুনে করে বেঁধে দাদা ভগবানের কাছে আমি পার্সেল করে ছেড়ে দিচ্ছি। এই দাদা আমার সেই দরখাস্ত, সেই যখন লেখা বন্ধ আমি প্রমাণ করে দেবো যেহেতু ভগবান পৃথিবীতে পাঠিয়েছে আমার বেঁচে থাকার দায়িত্ব না, জীব দিয়েছেন উনি, আমার আহার দেবেন উনি, দেবেন। ডিউটি ডিউটি ডিউটি, এই ডিউটি জীবন শেষ করে দিল। আরে থানাদার বেলুন পোড়াচ্ছে কেন? নিশ্চয়ই কারো জন্মদিন হয়েছে। চোরটাকে ধরে নিয়েছি, এই নিন প্রমাণ। কোথায় চোর, কোথায় প্রমাণ? ম্যাডাম ওই যে চোরটা ছুটি ছুটি পালাচ্ছিল, ওই চোর ছুটি জাম ছুটি চোর ছুটি জাম ছুটি চোর ছুটি জাম ছুটি বড়বাবু মেজাবু সবাই ছুটতে হঠাৎ কি হলো? দেখি বড়বাবু মেজবাবু সব মুখ গুজে পড়ে গেল। তারপর? কিন্তু ম্যাডাম আমি দাঁড়াইনি, আমি তো ছুটতেছি চোর ছুটতেছি আমি ছুটছি চোর ছুটছি আমি ছুটছি, চোরের সামনে গিয়ে দাঁড়ালাম। চোর একটা ঠাস করে আমার পা দিয়ে কইসে দিল। ম্যাডাম একটু পাউডার ছড়িয়ে দিন আর ফিঙ্গারপ্রিন্টটা তুলে নিন, তাহলে চোর তো এমনি ধরা পড়ে যাবে। ওই জন্য আপনার প্রমোশনই হয় না। ম্যাডাম এই শহরে থাকলে প্রমোশন হবে কি করে? তাহলে কি করতে হবে? তাহলে গ্রামে যেতে হবে, কারণ শহরের থেকে গ্রাম অনেক ভালো। একদম মাঝে করবো না, গ্রামে থেকে শহর ভালো কোনোদিনও হতে পারে না ম্যাডাম, ইম্পসিবল। গ্রাম ভালো শহর খারাপ। তার প্রমাণ সহ বলো। ম্যাডাম আজকের 12 বছর ধরে এই থানায় আমি ডিউটি করতেছি। এতদিন ধরে আমার বউ আমার সঙ্গে ছিল, কিন্তু এইখানে যত গাইনি ডাক্তার আছি সব ডাক্তার কি আমার বউকে দেখিয়েছি, কিন্তু কিছুতেই সে মা আর আমি বাবা হতে পারছিলাম না। তারপরে এই তো বছর 2 আগে আমার বউ রেগে মেগে বলে আমি দেশে চলে যাচ্ছি, মানে গ্রামে চলে যাচ্ছি বলে চলে গেল। আমি কিন্তু একবারও গ্রামে যাইনি। এই তো কালকে আমার ফোন করেছে আমি নাকি বাবা হতে চলেছি। আপনি এখানে, আপনার স্ত্রী বাড়িতে, আপনি বাবা তো চলেছেন। তাহলে ম্যাডাম ভাবুন গ্রামের আবহাওয়া পরিবেশ কত ভালো। হ্যাঁ তবে একটা কথা বলি, তোমরা যারা আমার মতো এই সমস্যায় ভুগছো চিন্তা না করে তাড়াতাড়ি বউকে গ্রামে পাঠিয়ে দাও, তাহলে দেখবে ঠিক বাবা হয়ে যায়। আচ্ছা এগুলো কি পড়ে আছে? ম্যাডাম আজ 12 বছর ধরে আমি যখনই ডিউটি বেরোই তখন দেখি আমার সামনে একটা বেলুন উড়ে এসে পড়ে। ম্যাডাম আমি তো হাবিলদার মানুষ, ঠিক সাহস পেয়ে উঠিনি। আপনি একটু দেখুন না ওই বেলুনের কাগজে কি লেখা আছে। লেখা আছে, লেখা আছে, কি লেখা আছে বাবারে খোলে না রে। কি লেখা আছে? আরে তো ভগবানের উদ্দেশ্যে চিঠি লেখা আছে। ভগবানের চিঠি? তার মানে আমার নাম তো ভগবান, ওটা আমার চিঠি। হ্যাঁ কি লিখেছে কি লিখেছে কি লিখেছে? হ্যাঁ মাননীয় ভগবান। কাছে কেন? ম্যাডাম কাঁদবো না কি করবো, এতদিন ধরে আমাকে সবাই শুধু হাবিলদার ভগবান বলে রেখেছে, এই প্রথম কেউ আমাকে মাননীয় ভগবান বলল। তারপরে কি লিখেছে কি লিখেছে? আমি শিব ভম্বল নাইয়া, কুড়িয়ে মানুষ করি না কোনো কাজ, গরিব হয়ে আছি আজ। আরে কি কষ্ট। অনুদান দেয়নি কোনো পার্টি, তাই 12 বছর লিখছে চিঠি, হাতে মনে হয় ফসকা পড়ে গেলে গেছে। তারপরে কি লিখেছে? 5 লাখ টাকা পাঠিয়ে দেবে, ক্যাশে হলে খুব ভালো হবে, না হলে ফোন পেতে পাইতে দেবে। ফোন পে নাম্বার দিয়েছে 97 59 44 89 82। ম্যাডাম আধার কার্ডের নাম্বার দিয়েছে। ম্যাডাম কি হয়েছে? আপনার কাছে 1,03,000 টাকা ধার হবে? কেন, কি করবেন? ম্যাডাম আমার খুব ইচ্ছা ছিল আমি দান করব, ম্যাডাম দান করব, সেই তো বাবা হচ্ছে দান করব। দেখুন টাকা দান করতেছেন কেন? ম্যাডাম কি বলবো, আগে তো রাস্তাঘাটে বেরোলে 1 টাকা 2 টাকা দেখতে পেতাম, গুড়িয়ে পেতাম, কিন্তু এখন কোন শালা যে এই ফোন পে গুগল পে বার করেছে কে জান, আর রাস্তায় টাকা গুড়িয়ে পাই না। আপনি একটু দেখুন না ম্যাডাম, একটু দেখুন। ঠিক আছে আপনি দেখা করবেন কেন, থানা স্টাফ মিলে করবো, তাই কয়েকজনকে ফোন করে দেখি। হ্যালো হালদার বাবু, আপনি কত দিচ্ছেন? কত 5,000 টাকা? ম্যাডাম দিতে বলুন, বাকিটা তো আমিই দেবো। হ্যালো ভান্ডার বাবু, কত দিচ্ছেন? কত 500 টাকা? ম্যাডাম শুধু খুচরোটা দিতে বারণ করবে। ঠিক আছে, যা টাকা উঠেছে নিয়ে যাবো কোথায়? ভম্বলের বাড়ি। যন্ত্রণা যন্ত্রণা যন্ত্রণা, এরকমই যন্ত্রণা বাঁচতে পারে? রাগ করে চলে গেলাম বাপের বাড়ি, বাপের বাড়ি গিয়ে 1 সপ্তাহ থাকতে পারি, বাড়ি চলে এলাম। কি করে থাকবো বলো, সংসারের মায়া বড় মায়া গো।
মানুষটা হয়তো কাজকর্ম করে একটু কুড়ে কামালে মতো, কিন্তু আমার কোনোদিন ভালোবাসার কোনো খামতি রাখেনি। মা দিদি বললে হয়তো মিথ্যা কথা বলবো, পরের ছাওয়ালাতে শুনতে আসে, তা আমি কেন মিথ্যা কথা বলবো জানি। এই তো পরশু দিন রাত্রে তাহলে স্বামী স্ত্রী বাসা শুয়ে আছেন, আমার রাগ মতো হয়তো আমি কথা বলবো, আমি কেন কথা বলবো, ওরা মদ্দলো করে যত রাগ হতো আমি কথা বলি, আমি পাশ ফিরে চুপ করে শুয়ে আছি, হঠাৎ রাত 12টার সময় মশাইটা নড়ে উঠেছে। আমি বলি এবার হয়তো আমার ডাকবে, কথাটা বলবে, ও মা গো কোথায় কিচ্ছু নেই, একটা কাগজ উড়ে এসে আমার মুখে পড়েছে। কাগজটা খুলে দেখি কি, ওটা একটা চিঠি। চিঠিতে লেখা আছে, আমার পিঠে মশা কামড়াচ্ছে, যদি দয়া করে মশাটা মেরে দাও তো খুব ভালো হয়। কেন পাশে একটা জলজান্ত মানুষ বেঁচে, কেন কোন ঘুষা মারা যাচ্ছে না, তোর পিঠে মশা কামড়াচ্ছে আমি মারতে যাব কেন, তোর গতরে কি হয়? ভগবান, এক লেখক আমার জীবন শেষ করে দেবে। তো এর মুখে কি হয়েছে, কথা বলতে পারছে না, আবার চিঠি নিয়ে এসেছে। এখানে কি লেখা আছে আজ আমি তোদের পড়ে শোনাবো। কি বলছে, কথা বলতে হয় বলো, না বললে চলে যাও, লেখা বন্ধ হবে না। বললেন দিদিরা এসব সহ্য হয়? ও ভগবান, সামনের পিঠে জায়গা হয় আবার উল্টো পিঠে লিখেছে। কি লিখেছে, ব্যাকেটে দুটো রান্না করে যাও। ও কালকে তো যার খাবি, আর তো রান্না করে রেখে যাবো। ওগো লেখক তুমি কথা বলো, এভাবে চুপ করে থেকো না, তুমি কথা বলো। প্রাণ রমন বিধিভূষণ হৃদয় রতন স্বামী, প্রাণ রমন বিধিভূষণ হৃদয় রতন স্বামী, তহর বাহিরে নিরখিত মারে মন মাঝে অন্তর্যামী, রমন বিধিভূষণ হৃদয় রতন স্বামী, হৃদয় রতন স্বামী, হৃদয় রতন স্বামী। ভম্বল, ভম্বল বাড়িতে আছো? ভম্বল মারা গেছে। কিভাবে মারা গেল? জল জানতো মানুষ বেঁচে আছে, কর কর করে মিথ্যা কথা বলছে। কিভাবে মারা গেল? স্যার 1 সপ্তাহ কলেরা হয়েছিল স্যার, ওরম পাতলা পায়খানায় বাপের জন্ম দেখেনি স্যার, টিউলের জলের থেকেও পরিষ্কার, মনে হয় যেন স্যার বিসলারি জল, মনে হয় মাঝে মাঝে কুলকোচা করে মুখ ধুয়ে নি। তুমি কি কুলকুচো করেছিলে? সাহস পাইনি, 1 গ্লাস জল তোমার জন্য রেখে দিয়েছি। তারপরে স্যার পরশু দিনে একটা ঠোকর মারলো, মুখ করে উঠে স্বর্গে চলে গেল। স্যার দুজনে মিলে করলেন কেন? না, লোকটা খুব ভালো ছিল, হ্যাঁ। সেই যখন মারা গেল আর আমরা থেকে কি করব। ঠিক আছে ম্যাডাম, চলুন তাহলে চলে যাই। বলছি কি জন্য এসেছিলেন যদি একটু বলেন? কেন ভম্বলকে টাকা দিতে এসেছিলাম। টাকা দিতে এসেছিলেন? আমি তো ভম্বল। এই যে বলে মারা গেছে। বাবা গ্রামের ছেলে পুলিশ দিলে পায়খানা করে ফেলি, ওই জন্য ভয়ে বলেছি। তা আপনি যে ভম্বল, তার কোনো প্রমাণ আছে? বিশ্বাস হচ্ছে না? না। চিঠি পেয়েছেন? হ্যাঁ। চিঠি আমার ফোন পে নম্বরটা মিলিয়ে নাও। হ্যাঁ বলো দেখি। 99886655। বাবু আপনার কি সব যেমন? তা ও থাকলে ও কি করবে? তা আমার ডবল জিনিসকে আমি কুচ করে কেটে সিঙ্গেল করে দেবো। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে ভম্বল। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আপনি ভগবানের উদ্দেশ্যে লিখেছিলেন 5 লাখ। হ্যাঁ। এই নিন আপনার 2.5 লাখ। এই 2.5 লাখ, 2.5 লাখ। তোরে এক কুনি ঘুষো শত জনমের কথা মনে করিয়ে দেবো। তুমি লেখককে বারবার অপমান করেছো। আমি কি বলেছিলাম? থাকে যদি নসিবে, টাকা এমনি এমনি আসিবে। দেখেছো ভগবান কিভাবে আমার টাকা পাঠিয়ে দিল। হে ভগবান, তুমি তো অন্তর্যামী ভগবান। আমি লিখেছিলাম 5 লাখ, তুমি পাঠালেও 5 লাখ। কিন্তু ভগবান তুমি তো জানো, এরা সব তুমি টাকা পাঠালে তো পাঠালে, এই সব চচ্চেটিক বাজের হাত দিয়ে পাঠালে। তুমি তো জানো ভগবান পুলিশ সব জায়গায় ঘুষ খায়। তুমি 5 লাখ পাঠিয়েছো, এরা দুজনে মাঝখানে 2.5 লাখ টাকা পুরো ঝেপে দিল। কি হয়েছে? আমার স্বামী পরিশ্রমের টাকা খেয়েছে। 2.5 লাখ টাকা তো। আমি মরে খোঁজে তুমি ঘুঘু বাচ্চারা ধরে ছাড়িনি, ওই দেখ ওরা ছাড়িনি, আমাদের কথা শুনুন। এক ঘায়ে মেরে ফেলে দেবো। এই টাকা দিয়ে যা। এই ভগবানে দিল টাকা, তোরা কেন দিলি না? ভগবানে দিল টাকা, তোরা কেন দিলি না? সব জায়গায় ঘুষ খাস, আমি কিছু বুঝি না। যদি করো যে দান, শেষে করবে অপমান। যদি করো যে দান, শেষে করবে অপমান। মানুষ তাই যায় না কেন? ভগবান দিল টাকা, তোরা কেন দিলি না?
সব জায়গায় ঘুষ খাস আমরা কিছু বুঝি না। কি হয়েছে কি বড় বড় কথা বলছ কেন? এই সরে যা, মেরে ফেলে দেবো। যা দিচ্ছে নাও না স্বামী ও রাজ হয় পুলি। কানের তালা করবো গরম, পিঠটা করবো বালি। ও কুড়ি টাকার কথা শুনে মুখে বল ফুটেছে। 12 বছর ধরে দরখাস্ত লিখতেছি, ভগবানের টাকা কেন ওরা ঝেপে দিল? সব টাকা দেবো ফেরত, প্রাণে আমি বাঁচতে চাই। খাসি মাংস খায় সবাই, গু খায় দেশি কুকুর। কি আমরা কুকুর? আমরা কুকুর? ম্যাডাম দেখুন, প্রশাসনকে কুকুর বলছে, আপনাকে বিদেশি আর আমাকে দেশি বলছে। তুমি তো ভয়ে সব গুলিয়ে ফেলতেছো, তোমাদের বলিনি, তোমার ব্যবহারে বলতেছি। যা দিচ্ছে নাও না স্বামী ও রাজ হয় পুলি। কানের তালা করবো গরম, পিঠটা করবো বালি। ঘুষ আমরা খাইনি সত্যি, মাথায় আছে বড় ঠাকুর। খাসি মাংস খায় সবাই, পায়খানা খায় দেশি কুকুর। পাশ কেন থাকবে ছাড়ে এসব পিছনে, বিষকে মরে যাবো বোঝাই কেমনে। পাশ কেন থাকবে ছাড়ে এসব পিছনে, বিষকে মরে যাবো বোঝাই কেমনে। যদি করো যেচে দান, শেষে করবে অপমান। যদি করো যেচে দান, শেষে করবে অপমান। মানুষ তাই তাই জানে না। ভগবান দিল টাকা, তোরা কেন দিলি না? সব জায়গায় ঘুষ খাস, আমি কিছু বুঝি না। আমি কি বলি শোনো, ঘরে কি সূচ আছে? এই দেখো ছোট সূচ হবে না, বড় সাইজের বলদে সূচ আছে। ওইটা নিয়ে এসো। আবার সুচ কেন? সুচ কি ওই হবে? সূচটা নখের এখানে গেড়ে দিয়ে রক্তটা পরীক্ষা করে দেখবো। মূর্খামি তোরে ছাড়িয়ে দেবো, চিনিস না তুই আমাকে। জাতি কলে পড়েছো, ডেন্ডাইট দেবো চোখে। আমার ডেন্ডাইট কেন? সুচটা তো ঠিক ছিল। না, ডেন্ডাইট দিয়ে দুজনে চোখ একেবারে অন্ধ করে দেবো। সব টাকা দেবো ফেরত, প্রাণে আমি বাঁচতে চাই। গড়ে ঢেকি আসবে গড়ে, লাতি ঠাতি দেওয়া চাই। কি প্রশাসনের গায়ে পা আমাদের লাথি মারবে বলছে? তোমাদের বলিনি, তোমার ব্যবহারের বলেছি। মূর্খামি তোরে ছাড়িয়ে দেবো, চিনিস না তুই আমাকে। জাতি কলে পড়েছো, ডেন্ডাইট দেবো চোখে। সব টাকা দেবো ফেরত, প্রাণে আমি বাঁচতে চাই। গড়ে ঢেকি আসবে গড়ে, লাতি ঠাতি দেওয়া চাই। প্রশাসনকে মারলে তুমি বলবে বেকলে, যা দিচ্ছে নাও না মেলে বিদেশি বলে। প্রশাসনকে মারলে তুমি বলবে বেকলে, যা দিচ্ছে নাও না মেলে বিদেশি বলে। যদি করো যেচে দান, শেষে করবে অপমান। যদি করো যেচে দান, শেষে করবে অপমান। মানুষ তাই যাই না চেনা। ভগবান দিল টাকা, তোরা কেন দিলি না? সব জায়গায় ঘুষ খাস, আমরা কিছু বুঝি না। এই দেখো একদম মাথা গরম করো, আমি জানি তোমার একটু মাথা গরম আছে। কি বলি শোনো, ওনারা প্রশাসন, হ্যাঁ। কি বলবো সেটা বলতে দাও। এ প্রশাসন বলে কি মাথা কিনে নিয়েছে নাকি? একটা কথা বলি শোনো, যা আলোচনা হবে টাকা কিন্তু কম নেওয়ার কোনো আলোচনা যেন না হয়। খাতা খুলে দে। বলো, আলোচনা বলো। দেখো ভম্বল, তুমি যে চিঠি লিখতে ঈশ্বর ভগবানের উদ্দেশ্যে, হ্যাঁ, আমি প্রত্যেকদিন চিঠি লিখতাম ঈশ্বর ভগবানের উদ্দেশ্যে। বলো। আর সেই চিঠি উড়ে গিয়ে পড়তো আমাদের থানার হাবিলদার ভগবানের কাছে। হ্যাঁ, সেই চিঠি উড়ে গিয়ে পড়তো হাবিলদার ভগবানের আমার কাছে। আমার না তো ভগবান। এইরকম দাড়ি নিয়ে তুমি ভগবান? কেন দাড়ি ফেরার ব্লেড কিনতে সময় পাওনি? তাহলে আমার চিঠি উপরের ভগবানের কাছে না গিয়ে তুমি ভগবানের কাছে পড়েছে, আর তুমি ওই 2.5 লাখ টাকা নিয়ে পাছাড় পাছাড়। বড় বাবু মেজ বাবু আমার পায়ে হাত দেওয়ার সাহস পায় না, তার কারণ ওদের পা ধরে আমি সারাদিন জড়িয়ে বসে থাকি। আর সেই চিঠি পড়ে জানতে পারলাম আপনি খুবই গরিব মানুষ। হ্যাঁ। ওনার ছেলে হবে, সেই আনন্দ উনি টাকাটা দান করতে এসছে। আচ্ছা। আর আপনি ভুল বুঝে আমাদের এই অবস্থায় করলেন। ও আচ্ছা, না না স্যার, আমার ভুল হয়ে গেছে। আমি মনে করছি উপরে ভগবান 5 লাখ পাঠিয়ে যা, তুমি যে 2.5 লাখ বলেছো, আমার তো মাথা গরম হয়ে গেছে। একদম বাজে ছেলে কথা, বাজে ছেলে একদম। ঠিক আছে, তুই ভুল বলতে পারিস তো? হ্যাঁ, হ্যাঁ। আমরা তাহলে চলে যাচ্ছি। চলুন ম্যাডাম, চলে যাই। না, বলছি আমার বালিশের তলায় একটা এরম সাইজের কুরুল ছিল, নিয়ে এসো তো। ওরম করতে দেখেন কিটকিট খেলতো নাকি? আবার কুড়ুল কেন? তা আমি তো ভুল স্বীকার করেছি, যে টাকাটা নিয়ে সেই টাকাটা না দিয়ে চলে যাচ্ছ। আগে দিয়ে দাও। এই রেশে টাকা দেওয়া হয়নি। টাকা দাও, টাকা দাও। আমার ভুল হয়েছে, ক্ষমা মানুষ করে কবার দেবেন। ভুল স্বীকার করবে? জেল জরিমানা দুটো হবে নাকি? ঠিক আছে, আপনি আসুন, আমি আসি। হ্যাঁ। হ্যাঁ। দেখ ভম্বল, তবে একটা কথা বলি, বলো।
এইরকম ভগবান হাত পা তো সব দিয়েছে, এরকম বসে বসে খাইনি, কাজকর্ম করে খাবো, বুঝতে পারছি? ঠিক আছে। কাজকর্ম করে খাবি একদম। হ্যাঁ। আমি চলে যাচ্ছি। যা। আরে তোর বউটা যদি রাগ করে বাবার বাড়ি চলে যায় তখন কি হবে? আমার বউ চলে গেলে তোমার বউ নিয়ে চলে আসবো। এই, কাজ করে খাবি, চলে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, যাও। বেশি ইয়ে কর। সত্যি হাবিলদারটা না খুবই মজার। তবে তোর আরেকটা কথা বলি, কিসের? খবরদার খবরদার ওই রকম চিঠি আর লিখবি নি। না না না। ওরে শোন রে আমার ভাই, হ্যাঁ? মা হারালে মা পাওয়া যায় রে, এই রে? কিন্তু বউ হারালে বউ পাওয়া যায় না এই রে যে বাবা রে। পাগলা। বউ হারালে বউ পাওয়া যায় না। এ বাবা রে, ইনি চিরঞ্জিতের বই দেখে দেখে সব ডায়লগ মুখস্থ করে দিত। উনি ডিউটি করে কখন আর সিনেমা দেয় কখন বলো দিন? শোনো, ওনার কথা তুমি কিছু মনে করো না, ওনা তো ঠিকই বলেছে। তুমি একটা পুরুষ মানুষ, যদি কাজকর্ম না করো তাহলে সংসারটা চলবে কিভাবে? ঠিক আছে, বুঝতে পেরেছি, আমি আর লেখালেখি করবো না। তুমি আমার কাছে এসো, এই টাকাটা রাখো, ঠাকুরের সিংহাসন রেখে দেবে। আর আজকের থেকে যা কাজে বেরোবো, এইরকম 2.5 লাখ টাকা জোগাড় করে নিয়েছে, 5 লাখ টাকা তোমার হাতে দেবো। ওই 70 মতো একটা পাকার ঘর করবো। আর যদি না করতে পারি, তুমি মনে করবে তোমার স্বামী অকর্মণ্য, তুমি তোমার বাপের বাড়ি চলে যাবে। যাও। আমি জানি তুমি কোনো দিনের জন্য শোধরাবে না, তাই টাকাটা তোমার কাছে রাখো। আমার দু চোখ যেদিকে যায় আমি সেদিকেই চলে যাব। কাজল করে শ্রাবণ আসে আমার দিকে চায়, অমনি আমার মনে রাখা মেঘে ঢেকে যা, তুমি কাজল আমি তোমার নয়ন, তুমি আমার, আমি তোমার জীবন। কাজল করে শ্রাবণ আসে আমার দিকে চায়, অমনি আমার মনে রাখা মেঘে ঢেকে যায়। তুমি কাজল আমি তোমার নয়ন, তুমি আমার, আমি তোমার জীবন। তুমি কাজল আমি তোমার নয়ন।